আমার আধার কার্ড দিয়ে এখন বর্তমানে 3টি সিম রানিং আছে। 4টে ছিল, আমি একটা নট রিকোয়ার্ডে ক্লিক করে ওটাকে রিমুভ করে দিয়েছি। তাই এখন আপনারা এখানে সামনে দেখছেন 3টে সিম আমার আধার কার্ড দিয়ে রানিং দেখাচ্ছে। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আপনার আধার কার্ড দিয়ে কটা সিম রানিং আছে বা কটা সিম চলছে। আপনি হয়তো নিজেও জানেন না, আপনার আধার কার্ড ব্যবহার করে দোকানে বা ফ্রড কিছু ব্যক্তি বিভিন্ন রকমের সিম চালাচ্ছে বা বিভিন্ন দুষ্কৃতিমূলক কর্ম আপনার আধার কার্ডের মাধ্যমে চলছে, আপনার নজরেই নেই। তাই আপনার আজকের ভিডিওটা আপনাদের এই বিষয়ের ওপর আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন আধার কার্ড দিয়ে আপনার কটা সিম চলছে, এবং আপনারা আপনাদের ইচ্ছে মতো সিমগুলোকে বন্ধ করে দিতে পারেন, বন্ধ রিকোয়েস্ট করতে পারেন। 72 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে। আর যদি বন্ধ করতে না চান তাহলে দেখা হলো যেগুলো আপনি রানিং রাখতে চান সেগুলো রানিং রাখতে পারেন। এক কথায় আপনার আধার কার্ড দিয়ে যতগুলো সিম চলছে প্রত্যেকটা সিমের ডিটেলস আজকে আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক, দেরি না করে আজকের ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। প্রথমে আপনাকে করতে হবে গুগল ক্রমটা খুলতে হবে এবং গুগল ওয়েবসাইটটি খুলে এখানে ট্যাফকপ বলে সার্চ করতে হবে। ট্যাফকপ সার্চ করার পর প্রথম যে সার্চ রেজাল্টটা আসবে ট্যাফকপ কনজিউমার পোর্টাল, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইটা একটা সরকারি পোর্টাল .gov.in দেখতেই পাচ্ছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের। এই পোর্টালে ক্লিক করবার পর এই ধরনের একটা পেজ আসবে আপনার সামনে। এখানে দেখুন লেখা আছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশান, অর্থাৎ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আর এইখানে দেখুন ওয়েবসাইটটার ডান দিকে .gov.in লেখা আছে। .gov.in মানেই হচ্ছে এটা একটা সরকারি ওয়েবসাইট। এটা আপনারা না জেনে থাকলে আজকে জেনে নিন। .gov.in মানে এখানে আপনি নিঃসন্দেহে আপনার তথ্য দিতে পারেন। এটা সরকারের কাছে আপনার তথ্য আগে থেকেই আছে, আপনি নতুনভাবে আবার দিলেন, এটাই আর কিছু না। এবার এই ধরনের এই ওয়েবসাইটটা খুলবার পর এইখানে দেখুন আপনার মোবাইল নাম্বার এন্টার করার জায়গা। এইখানে আমি আমার মোবাইল নাম্বারটা এন্টার করলাম এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। যে নাম্বারটা দেবেন সেটার সঙ্গে অবশ্যই আধার কার্ড লিঙ্ক থাকা প্রয়োজন। সেটা এখন বর্তমানে সব মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে। এরপরে যখন আপনার মোবাইলে ওটিপিটা যাবে, 6 ডিজিট ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করার পর আপনার ভ্যালিডেট করতে হবে। ভ্যালিডেট করবার পর এই ধরনের একটা পেজ আসবে। এই পেজে দেখুন আমার বর্তমানে 3টে সিম রানিং আছে। আমার 4টে সিম রানিং ছিল, তার মধ্যে একটা আমি নিজেই বন্ধ করে দিয়েছি। সেই কারণে এটা এখান থেকে আমি নট রিকোয়ার্ডে ক্লিক করে রিপোর্ট করে দেওয়ার 72 ঘন্টার মধ্যে আমার বন্ধ হয়ে গেছে। এইবার আপনি যদি আপনার দেখালো কিছু ফলস মোবাইল নাম্বার এখানে দেখাচ্ছে, যেটা আপনার কোনো দিন ছিলই না, সেটা আপনি এখানে ওই মোবাইল নাম্বারটার উপর ক্লিক করে আপনি সেটা রিপোর্ট করতে পারেন। যেমন আমি এইখানে ক্লিক করলাম। ক্লিক করবার পর দিস ইজ নট মাই নাম্বারে ক্লিক করে আপনাকে রিপোর্ট করতে হবে। তবে আপনি রিপোর্ট করে দিলেই আপনার ওই নাম্বারটা এখান থেকে আপনার আধার কার্ড থেকে রিমুভ হয়ে যাবে। এই 3টে নাম্বার, 3টেই একটা আমার কাছে থাকে, একটা আমার ওয়াইফের কাছে, একটা আমার বোনের কাছে থাকে। তাই এই 3টে নাম্বারই আমি রানিং রাখতে চাই। সেই কারণে আমি এগুলো আপনার রিপোর্ট করব না, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে দেখাচ্ছি। এইখানে আপনি ক্লিক করবার পর দিস ইজ নট মাই নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করবার পর আপনি রিপোর্টে ক্লিক করবেন। তারপরে আপনার নাম্বারে ওটিপি যাবে এবং সেখানে আপনার একটা নাম্বার লেখা থাকবে, ট্র্যাক আইডি লেখা থাকবে, অ্যাপ্লিকেশন নাম্বার। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে আপনি আপনার ফাইলের স্ট্যাটাসটা যখন ইচ্ছে দেখতে পারেন। আর আরেকটা দ্বিতীয় অপশান হচ্ছে নট রিকোয়ার্ড। নট রিকোয়ার্ডের ক্ষেত্রে দেখালো আপনি হয়তো অনেক বছর আগে কোনো সিম ব্যবহার করতেন, সেই সিমটা এখন আপনি আর চালু নেই বা বন্ধ হয়ে গেছে বা রিচার্জ করেন না। সেই সিম তো এখন আপনার আধারে রেখে লাভ নেই, কারণ 3 মাস বা 6 মাস পরে আপনার ওই সিমটা অন্য কাউকে দিয়ে দিবে। তাই আপনাকে কী করতে হবে, আপনার আধার কার্ড থেকে ওই লিঙ্কটাকে সরাতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে নট রিকোয়ার্ডে ক্লিক করবার পর সেটাকে রিপোর্ট করে দেবেন। তাহলে দেখবেন ঠিক 72 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে আপনার ওটা রিমুভ হয়ে যাবে এবং তার মেসেজও আপনি পাবেন, বা আপনি পরবর্তীতে আবার এই ট্যাপকপ খুলে আপনার সেই রিকোয়েস্টের স্ট্যাটাসটা আপনি দেখতে পারেন। আর রিকোয়েস্ট নাম্বারটা আপনার মোবাইলে মেসেজ আকারে চলে যাবে।
আর যে সিম কার্ডগুলো আপনি রাখতে চান সেগুলো এক্সট্রা কিছু করবার প্রয়োজন নেই, অর্থাৎ রিকোয়ার্ডে ক্লিক করে আপনাকে রিপোর্ট করবার প্রয়োজন নেই, সেগুলো থেকে গেল। যেগুলো আপনি রাখতে চান না, অর্থাৎ যেগুলো আপনার ফলস নাম্বার, যেগুলো আপনার জানেনই না, সেগুলো দিস ইজ নট মাই নাম্বারে ক্লিক করে আপনি রিমুভ করবেন, রিপোর্ট করবেন। আর যে নাম্বারগুলো আপনার রিচার্জ করেন না, রিচার্জ বন্ধ করে দিয়েছেন, একসময় ছিল আপনার কাছে, সেগুলো আপনি নট রিকোয়ার্ডে ক্লিক করে আপনি বন্ধ করে দেবেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।